এখানে হোটেলের সামনে রাস্তাতে পার্ক করা যায় না, আর পার্ক করলেও মানে গাড়ির তো সেরকম সিকিউরিটি থাকে না, কিন্তু এখানে দেখেছি চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, তো কোনো অসুবিধা নেই। এখানে সবাই দেখুন, হ্যাঁ দেখো বাইক রেখেছে, স্কুটি রেখেছে। ফুল স্টার্ট করছি, ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায়। এই ফুলগুলো খুব সুন্দর লাগে, বাড়িতে ছিল আমাদের, তো এখন ফিরছি হোটেলে, ফ্রেশ হয়ে বেরোবো। ঠান্ডা ভালোই আছে বৃষ্টি হওয়াতে। চলো, আবার উঁচু রাস্তা, ওরে বাপরে। এরকম রাস্তা আপ ডাউন করলে আর জিমের দরকার নেই, এমনি সব কমে যাবে। দেখো কত নিচ থেকে উঠলাম। হোটেলের সামনে এই যে প্যান্টালুন্স, এই পাশেই হোটেল। আর কালকে এখানে গেছিলাম গ্যাংটক গ্রুপ, প্রচুর এনজয় করেছি। তোমরা তো নিশ্চয়ই দেখেছো লাস্ট ব্লগে, যদি না দেখে থাকো দেখে নাও লাস্ট ব্লগটা। গ্যাংটক গ্রুপ ব্যান্ডটা খুব ভালো করেছে, ব্যান্ডটা খুব ভালো পারফরমেন্স করেছে। আমি অল্প একটুখানি করেছি গান, গিটারিস্টটা বলেছে গুড গুড, তোমার গলাটা ভালো। কিন্তু আমি বললাম যে আমার গলাটা এখন প্রপার ঠিক নেই, বসে আছে, সেই জন্য গরম জল খাচ্ছি, তাও ঠিক হচ্ছে না। দেখি কোনো ওষুধ ফষুধ খেতে হবে এখন, যা দেখছি। ভালো পৌঁছে গেছি হোটেলে। কমলা হয়েছে, আর এটাও একটা কিছু একটা ফল হয়, বোঝা যাচ্ছে না কি এটা, পিচ হতে পারে, এটা মানে পিচ আই থিঙ্ক। ভুটানে দেখেছিলাম এরকম টাইপই, এটা পিচই আছে, ছোট আছে এখন। ওই যে একটা কুকুর দূরে দেখা যাচ্ছে, আমি জুম করছি। ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট চলে এসছে। এটা ডালের ডালের তরকারি, রুটি। চলো, রুটিগুলো মোটাই আছে। কোথায় যাব নট ডিসাইড ইয়েট, কিন্তু বেরোবো কোনো ভালো একটা জায়গা। তো স্কিপ করো না, ভিডিওতে থাকো, বিকজ এখানে প্রচুর প্রচুর রকিং ভিডিও আছে, আর এখানে প্রচুর প্রচুর মজা হয়, ফান হয়। চলো ব্রেকফাস্ট করে নি, এখন বেরোবো, রেডি ফুল।
প্যাকও হয়ে গেছে, বেরোবো। কোথায় যাব দেখা যাক, ভালো জায়গায় যাবো। চেক আউট করে নিয়েছি, বেরিয়ে যাচ্ছে। চলো এখন আমার নামতে হবে, নামতে অসুবিধা নেই। চলে এসছি এমজি রোডে। জাস্ট লুকস লাইক লন্ডন। আকাশটা আজকে হেভি ক্লিয়ার আছে, রোদ্দ সকালে তো বৃষ্টি হয়েছিল। হেভি ওয়েদার। I love Gangtok. তো ব্যাগ ফ্যাগ রাখা হয়ে গেছে, চলো। सब कुछ मिला क्या ना? তো রাস্তায় অল্প দাঁড়ালাম, একটু নুডলস খাবো। সুন্দর ভিউ চলে এসছে, অনেক কিছু আছে। চা আর এই পাহাড়ের স্পেশাল আলুর দম। সুন্দর হাওয়া বইছে, ঠিক আছে। হালকা স্ন্যাক্স খাবার, বেরোবো। চলে আসলাম সিংদামের কাছাকাছি, নামার সময় বেশিক্ষণ লাগে না। গ্রাম জায়গা টানেলে ঢুকছে। এই টানেলটা হওয়াতে রাস্তা অনেকটা সহজ করে। তো রংপুরে আছি এখন, পার করছি সিকিম, পার করলাম। এখন আছি বেঙ্গলে, এই ব্রিজটা পার করলে। বেঙ্গলে চলে এসছি, তিস্তা। গ্রিনারি। এইসব জায়গা আছে পুরো লাঞ্চ করছি, মটন থালি। জল ফল দিয়ে ফ্রেশ হয়ে গেলাম, খাওয়া দাওয়া করি। মটনটা ভালোই সফট আছে, একদম তুলতুলে পিস। হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি চিত্রাতে, এর সামনে তিস্তা আর এদিক দিয়ে রাস্তা কালিম্পং যায়। অল্প দাঁড়ালাম এখানে, এই তিস্তা নদী, ওদিকে তিস্তা ব্রিজ।
চলে এসেছি কালিম্পং। একটা হোটেলে চেক ইন করছি, এই হোটেল গোল্ডেন টেক্স। চলো চেক ইন করে। টায়ার্ড আছি আজকে, খুব টায়ার্ড আছে। রুমে এন্ট্রি করে নিয়েছি, রুমটা অল্প দেখাচ্ছি তোমাদের। এই একটা ওয়ার্ড্রপ আছে, মিরর, চুলের খুব খারাপ অবস্থা, হেলমেট পরেছি বলে। একটা ব্যালকনি আছে, তো চলো ফ্রেশ ট্রেশ হই। এখন ওপর চিলি চিকেন খাবো, খিদে পেয়ে গেছে হালকা, নান দিয়ে। ভালোই করেছে চিকেনটা, চিকেনটা ভালোই করেছে। এখন হোটেল থেকে বেরোচ্ছি, কোনো জায়গায় যাব সামনে। আমার স্কুটিটা পুরো ভিজে আছে। আর এই হোটেলের অপোজিটে অনেকগুলো পাব আছে, রক্সবেরি বলে একটা আছে, এদিকে একটা সিনেমা হলও আছে, দেখা যাচ্ছে বুক মাই শো। সামনে KFC। কালিম্পং সিটি রাত্রে। বাদিকে যাব রক্সবেরিতে, সামনেরটা আমার হোটেল। দিনে প্রচুর এসেছি, রাত্রে এরকম স্কুটি নিয়ে ফার্স্ট টাইম কালিম্পংয়ে। তো এখন যাচ্ছি রক্সবেরি পাব অ্যান্ড ক্যাফে। এন্ট্রি করছি। ধীরাতে মিস হয়ে গেল, কি করলে তুমি? মিস ও হেভি খেলে ইচ্ছ। ওফ হেভি শট। হেভি খেলে ইচ্ছে। ডিজে খেলছে। ওফ হেভি পারফরমেন্স। ওফ
উপরে আছে ক্যাফে, অনেক বড় জায়গা, বাহ খুবই সুন্দর। আর বসি এখানে, কিপ রকিং। একটু পরে ডিজে নিরাজ আছে, জানি না নিরাজ দা এখানে থাকবে, দেখা হয়ে যাবে। শিলিগুড়ির ডিজে অনেক পুরনো, কলেজ থেকে পরিচয়, শিলিগুড়ি কলেজ থেকে পরিচয়। চলো অল্প রিল্যাক্স করি এখানে। ইচ্ছা করছে সুন্দর। রক্সবেরি স্পেশাল ভেজ স্টাফ কি বার্গার। বার্গারটা ট্রাই করা যায়, অনেক বড়। সামনে আসো, বাপরে অনেকক্ষণ লাগছে, অনেকক্ষণ লাগলো শেষ হতে। ওয়েটিং এরিয়া, ওয়াশরুম, এখান থেকে পুরো কালিম্পং এর ভিউ। চলো কিপ টকিং, এখন মিউজিক শুনি অল্প ভেতরে গিয়ে। আমার শিলিগুড়ির ফেভারিট ডিজের মধ্যে ডিজে নিরাজ, কলেজ লাইফ থেকে শুনছে। লাইভ ব্যান্ড হয়, জায়গাটা হেভি লাগছে অন্ধকারে। এটা এক্সিট, তো বেরোচ্ছি এখন। চলো চলো, ও বাবা, রক্সবেরি অ্যাস্ট্রোনট। চলো।
কিপ রকিং। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল রকিং উইথ রূপক। হ্যালো, গুড মর্নিং। তো হোটেলের থেকে অল্প মানে কালিম্পংয়ে আছি, অল্প একটুখানি সকালবেলা বেরোবো বাইরে। তোমরা জানোই আমি সকালবেলা অল্প মর্নিং ওয়াক, হালকা ফালকা ওয়ার্কআউট করি। এমনি শিলিগুড়ি থাকলে তো এখন জিম জয়েন করে নিয়েছি, তো সেখানে জিমেই যাচ্ছি। তো সুন্দর লাগছে ওয়েদার, এখানেও হালকা হালকা সূর্য উঠেছে। তো বসে বেরোবো, শিলিগুড়ি আজকে রিটার্ন করব। শিলিগুড়িতেও কাজ আছে আমার কিছু। তো চলো, কিপ রকিং অ্যান্ড স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। তো চলো এখন বেরোচ্ছি। এখানে সুন্দর সুন্দর গাছ আছে, দেখাচ্ছি গাছগুলো। এটা তো পাম একটা গাছ, একটা তোমরা জানো আমার এইসব ইনডোর প্ল্যান্ট খুবই ভালো লাগে, সেজন্য মানে খুব ভালো লাগছে। হোটেলটা খুব ভালো, গাছপাছগুলো মেনটেন করেছে, সুন্দর সুন্দর গাছ। যে প্ল্যান্ট না, এটা যে না, এটা জেড প্ল্যান্ট। চলো আর বাইরে যাই, বেরোচ্ছে। এখানে প্রচুর গাছ আছে, অরেঞ্জ ছোট ছোট। প্রচুর গাছ, প্রচুর গাছ। এদিকে আমি স্কুটি নিয়ে আসছে। চলো এখন যাচ্ছি এদিক দিয়ে বাস স্ট্যান্ড, আর ডান দিকে একটা বড় ফিল্ড আছে যেখানে অনেক ওই প্রোগ্রাম ইভেন্ট হয়ে থাকে কালিম্পংয়ে। এই দেখাচ্ছি। তো এখানে ওয়ান ওয়ে আছে, যেখানে যেতাম ওটা ওই লেফট সাইডে ছিল, কিন্তু লেফট সাইডে ঢোকা যাবে না, ডাইরেক্ট এই রাইট সাইড হয়ে ওই বাস স্ট্যান্ড হয়ে ঢুকতে হবে। এই পার্কের কথা বলছিলাম, কিন্তু পার্কটা বন্ধ আছে, সকাল সকাল যাই হোক বন্ধ আছে। এখান থেকে দেখাচ্ছি, এখানে কিছু বাচ্চাদের স্লিপ আর ওই মানে স্ট্রেট গেলে একটা ভিউ আছে ওদিক থেকে, চারিদিকে পাহাড় দেখা যায়। আর ঠিক আছে, পাহাড় তো দেখাই যাবে। পাশে একটা বেকারি আছে, তো সেখান থেকে একটা বিস্কুটের প্যাকেট নিলাম, যেটা হলো 100। ও এক নিকালাম না, জাস্ট ভিডিও। এই প্যাকেটটা আছে, এখানে সব বিস্কুটই মিক্স আছে, তো সুন্দর প্যাকেটিং, অনলি 100। তো একটা নিয়ে যাচ্ছি আমি। বিস্কুট তো লাগেই, আর এই বিস্কুটগুলো মানে ভালো লাগে আমার, অল্প একটুখানি মিষ্টি কম হয়, সুগার কম থাকে, টেস্টি হবে, বেকারির ফ্রেশ হ্যান্ডমেড। চলো কালিম্পং মোড়। Right side Star Plaza, Reliance Trends. মানে হাফ প্যান্ট আর টি শার্ট পরে বেরিয়েছি, ঠান্ডা লাগছে, কিন্তু সবাইকে দেখতে পাচ্ছ এখানে জ্যাকেট ট্যাকেট পরা আছে। হোটেলের ছাদে এসেছিলাম, খুব সুন্দর ভিউ, কালিম্পং সিটি পুরো দেখা যাচ্ছে।
জুমটা কাজে দিচ্ছে খুব। বাবা হেভি জুম। চলো এখন স্নান টান করে ফ্রেশ হবো, আর যাওয়ার পথে অনেক ভিডিও থাকবে, তো স্কিপ করো না ভিডিও করনি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল রকিং উইথ রূপক। রেডি হবো। এখান থেকে ব্যালকনি ভিউ, এখানে একটা প্ল্যান্ট আছে। চলো রেডি হই। ব্রেকফাস্ট চলে এসছে, খাবার শুরু করে দিয়েছি। খিদে পেয়েছিল, পরোটা আর কার্ড আর আচার আছে। তো রেডি হয়ে গেছে। এখন চেক আউট করছি। তো দাদা আছে, দাদা পাঞ্জাবি আছে, খুব সুন্দর হোটেল খুলেছে। তো থ্যাংক ইউ দাদা, আবার আসবো, নেক্সট টাইম আएंगे। থ্যাংক ইউ। খুব সুন্দর। এখন শিলিগুড়ির দিকে। তো ওয়েদার আজকে ভালোই আছে, অসুবিধা নেই। রাস্তা কালকে বন্ধ ছিল, সেজন্যই থাকা কালিম্পংয়ে। তো এখন রাস্তা খুলে গেছে আজকে সকাল 6টা থেকে। তো চলো রাইডটা এনজয় করো, আর ভিডিও করব, তোমরা সাথে দেখো। তো এই উইন্ডশিল্ডটা পরে নিয়েছি, আর ঠান্ডা তো আছেই হালকা। তো চলো লেটস গো, লেটস রাইড। পেট্রোল 3টা লাখ দেখাচ্ছে না, শিলিগুড়িতে চলে যাবে এই পেট্রোলে। ঠিক আছে, করে নেবো। সুন্দর ওয়েদার। অল্প দাঁড়িয়েছি, ওদিকে তিস্তা ব্রিজের মানে তিস্তা বাজার বলতে পারো, বা মার্কেট। খুব সুন্দর রাস্তা, তার মাঝখানে আমি। রকিং উইথ রূপক, প্লিজ সাবস্ক্রাইব। তোমরা কিন্তু মানে অনেকেই আমার স্টোরি দেখছো বারবার করে, রিল দেখছো পরিবারের উপরে, বাট নো রিয়াকশন, নো লাইক, নো কমেন্টস। কেন? মানে সবাই দেখে নেবে বলে? হ্যাঁ, আমি তো দেখবো, লাইক করতে কি মানে প্রবলেম কোথায়? ও কমেন্টসও করো, কি অসুবিধা আছে? সামনের বাড়িটা খুবই সুন্দর, বাংলো। একটা পাম্প আছে। তো এখন আছি পণ্ডিত হোটেলে, অল্প চা খাবো। কালিম্পং থেকে আসছি, অল্প একটুখানি চা খেয়ে তারপর আবার বেরোবো। তো এই দাদা ওনার, তো খাই এখানে আসলে, তো 10 মাইলে তো এখানে খাই। তো রাস্তাও বন্ধ আছে, গাড়ি ঘোড়া কম আছে আজকে, নালে এদিকে প্রচুর মানে বসার জায়গা পাওয়া যায় না। দাদা ঠিক বললাম কিনা? পুরা ভিড় থাকে আজকে রাস্তা। হ্যাঁ আজকে খালি আছে, হ্যাঁ কালকে রাস্তা বন্ধ আছে বলে আজকে খুলেছে, তো সেই কারণে। তো ঠিক আছে, চলো চা এটা খাই।
স্কুটি দাঁড়িয়ে আছে, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে নেই, লোকও থাকে। তো আমার চাটা বলো। ও হচ্ছে। তো এখন আসবো সমোসা আর চা খাচ্ছি। ভালোই করে রেস্টুরেন্টে, দাদার হোটেল। এটা হলো হোটেল পণ্ডিত 10 মাইলে। এই আমার স্কুটির আর পোস্টার ফেটে গেছে, তো সেজন্য স্কুটিটাও আজকে চলে যাবে, কালকে নতুন গাড়ি নিচ্ছি, নতুন স্কুটি। লাস্ট দেখে নাও এন্ট্রক কি নিচ্ছি দেখে নেবে। আজকে স্কুটিটা মানে লাস্ট না, আগে রিভিউ দিইনি, ওদের বলেছি এন্ট্রকের রিভিউ দেব। তো গাড়িটা এমনি ভালো, নো ডাউট। ব্যাটারির সমস্যা কিন্তু আমি দুবার পেয়েছি, দুবার টোলে করে গাড়ি নিয়ে গেছে আমার, মানে টো ভ্যান করে, যেটা বলে টো ভ্যান করে গাড়ি নিয়ে গেছে। ব্যাটারির প্রচুর সমস্যা আছে। আমি যেটা শুনেছি মার্কেটে কোম্পানি থেকে যে ব্যাটারি দেয় সেই ব্যাটারিটা এরকমই হয়, কারণ আমি ট্যুর থাকে আমার, মাঝে সাঝে আমি 1 সপ্তাহ 10 দিন গাড়ি বন্ধ থাকে, মানে স্কুটি চালানো হয় না, সেই কারণে ব্যাটারিটা বসে যায়। কিন্তু যাই হোক, আমি তো এনফিল্ড চালিয়েছি অনেক আগে থেকে, ইলেকট্রা ছিল, তারপরে হিমালয় ছিল, তার আগে আমার ছিল হিরো হন্ডা হাং। কিন্তু হিরো হন্ডা হাং ওগুলো তো BS2, 3 এসব হবে। ও মানে ব্যাটারির চার্জ যদি বন্ধ থাকে কিকে স্টার্ট নিয়ে দিত, কিন্তু বুলেটে হয় না, আমার ইলেকট্রা তো হতো না, ব্যাটারি যদি বসে যায় স্টার্ট নিত না। আর এখন BS6 মানে সেম সিস্টেম আছে, মানে যদি ব্যাটারি বসে যায় তোমার কিক থাকলেও স্টার্ট নেবে না। স্কুটির কথা বলছি, এন্ট্রক আমার মডেলে তো কিক নেই, কিন্তু যেই মডেলে BS6 কিক আছে সেই সব মডেলে ব্যাটারি যদি বসে যায় কিকের স্টার্ট নেবে না। তো এটা একটা সমস্যা আমি ফেসেছি। আর গাড়িটা ছোটো আছে একটু, আমি অবভিয়াসলি বাইক চালিয়ে অভ্যস্ত, স্কুটি আমার এটা ফার্স্ট। তো সেই কারণে এই স্কুটিটা সেল করে আমি ইয়ামা এরক্স নিচ্ছি। দেখি আজকে নেওয়ারই প্ল্যানিং আছে, আজকে নিলে বেটার হয় আমার জন্য, কারণ আমি তো অল্প বিজি, কারণ এদিক ওদিক আমার একটু লেগেই থাকে। তো যাই হোক, হয়ে যাবে হয়তো, ফোন টোন করা হয়ে গেছে যে আমার শোরুম, তারপর যাকে বিক্রি করব মানে সেলার যে আছে, কথাবার্তা চলছে। দেখি রাস্তাতে স্কুটি যেতে যেতে মোবাইল হোল্ডার তো মোবাইল আছে, কথা বলাই স্পিকারও আছে, তো দেখি চলো। তো চলে এসেছি বাঘপুলে, এখানে হালকা জ্যাম আছে। জয় মা, উপরে যাচ্ছি না, অন্য যাবো। পুজোর জিনিসপত্র বিক্রি হয়, দক্ষিণা দিয়ে সবুজ শিলিগুড়ির সামনেই চলে এসেছি, প্রচুর গাড়ি যাচ্ছে, উপরে প্রচুর গাড়ি উঠছে। শিলিগুড়ি চলে এসছি, শিলিগুড়ি মানে জ্যাম, পাহাড়ে কতই না ভালোই ছিল। অরুণ হোটেলে লাঞ্চ করবো, বন্ধুর হোটেল। বন্ধু আজকে নেই, বাড়িতে কাজ আছে, ওর বাবা বসেছে। চলে এসছে ভাত, বেগুনি, এই সবজি এখন
কাতল মাছ নিয়েছি, কালিয়া, কাতল কালিয়া। তো লাঞ্চ হয়ে গেছে, বেরোচ্ছে। তো এখন এই আমার স্কুটিটা বিক্রি করে দিচ্ছি, এন্ট্রক। একটা ভালো স্কুটি নিচ্ছি, তোমাদের তো বললাম একটু আগে, ইয়ামা এরক্স। তো সেটাই নিচ্ছি, গাড়িটা লাস্ট দেখে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরও। মাত্র চলেছে 2765 কিলোমিটার, মানে ওই সেপ্টেম্বরের গাড়ি, 6-7 মাস হয়েছে। আর বিক্রি করেছি হলো পারছো, ও হলো এই মানে সেকেন্ড হ্যান্ড এই 2 হুইলার 4 হুইলার এইসবের কাজ করে। তো তোমরাও কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের 2 হুইলার বা 4 হুইলার বিক্রি করতে হয়। এই পার্থকে, পার্থ অফিস কোথায় তোর? হ্যাঁ, দেশবন্ধুপাড়া তোর স্কুল। ওকে, আমাকে কন্ট্যাক্ট করে নিও, তারপর পার্থ তো আছেই, করে দেবে, ভালো রেট দিয়ে দেবে। এরকম রেট মার্কেটে পাওয়া যায় না। আমি আমার রেটটা বলছি না কি রেটে বিক্রি করেছে, কিন্তু খুবই ভালো রেট। তো চলো বাই বাই, এন্টক X3 চলে এসছি। আজকে জাস্ট ডেলিভারিটা নিচ্ছি, ভালোভাবে নেব কালকে। এরোস 155, এটা হলো আমার নতুন গাড়ি, নতুন স্কুটি। মানে আমার কাছে এটাই গাড়ি, এটাই সব কিছু। খুবই সুন্দর কালারটা, গ্লসি ব্লু। অল্প একটু চাবিটা অন করো, দাঁড়াও করছি। সুন্দর মানাবে এই গাড়িটা। এন্টকটা ছোট হয়ে গেছিলো, এটা একদম বাইকের মতনই। টায়ারটা দেখে বুঝতে পারো, রোড গ্রিপ খুব ভালো আছে। এই গাড়িটা নিলাম। তো এই গাড়িটা নামিয়ে দিচ্ছে ভাই, আমি এদিকে দাঁড়াই। সিসি নাম্বার লাগিয়ে দিয়েছে, লাগাচ্ছে। ঠিক আছে, চলো চ ভাই, আসি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসছে জ্যামই জ্যাম। কি গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে এসেছিলাম, আমি কি চালাচ্ছি। আজকে সেলিব্রেশনটা ঠিকঠাক মতো হয়নি, কালকে হবে। বাড়িতে এসে ফ্রেশ হলাম, স্নান করে দিয়েছি, রেডি হয়ে গেছি, হালকা স্ন্যাক্স খাচ্ছি, হালকা হালকা খিদে পাচ্ছে দাস ভাই। তো এখন জিমে যাব। তা আসছি জিমে, নতুন স্কুটি পার্ক হয়ে গেছে। আজকে সকালে একটা স্কুটি করে ফিরলাম, তারপরে এখন একটা স্কুটি চলে আসছে জিমে। চলো ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট স্টার্ট, কিপ রকিং। শেষ, এখন আর স্ন্যাক মানে প্রোটিন নেব। কাঁচা ছোলার মুখ এই জিমের পাশে বিক্রি হয়। আমার জিম হলো এই যে এটা, FS।